মালিক খালিক আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিনাল আনআমি লাইবরা ওয়ামিনাল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ওয়ামিনাল আনআমি লাইবরা। ইবরাতুন শব্দের অর্থ হচ্ছে স্রষ্টাকে জানবার, বুঝবার, চিনবার উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিনকে হাসিল করার, নিজের মধ্যে আত্মস্থ করার একটা মাধ্যম। ওয়ামিনাল আনআম, আনআম শব্দের অর্থ হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস, মানে গৃহপালিত পশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনাল আনআমি লাইবরা নুসকিকুম, তোমাদেরকে পান করাই তাদের পেটের মধ্যে থেকে, মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসা। মিন বাইনি ফারস, ফারসুন শব্দের অর্থ হচ্ছে টয়লেট। মিন বাইনি ফারস ওয়াদামিন শব্দের অর্থ হচ্ছে আপনার ব্লাড, রক্ত। তার রক্তের রং হচ্ছে রেড, লাল কালারের রক্ত। আর গোবর, পেশাব, মূত্র, পায়খানা অপবিত্র। তার মধ্যে মিন বাইনি ফারসি ওয়াদামিন লাবানান 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 খালিসা। লাবানান মানে মিল্ক, খালিস মানে পিওর, পিউরিফাই, একেবারে অবিমিশ্রিত, নির্ভেজাল। লাবানান খালিসান, খালিস দুধ, খালিস আপনার মিল্ক। লাবানান খালিসান, সেই পিওর, এত সুন্দর পবিত্র দুধ। এই গোবর আর পেশাবের মাঝখানে কালো কুচকুচে গাভীর ভিতর থেকে সবুজ ঘাস খায়। তার মধ্যে থেকে কে বার করে নিয়ে আসেন? যিনি বার করে নিয়ে আসেন তিনি হলেন আমার আপনার রব, খালিক, মালিক আল্লাহ। তার জন্য আর একবার কৃতজ্ঞতা স্বীকার করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, সেই রব্বে জুল জালালের দরবারে শুকরিয়া আদায়ের পরে পরে আল্লাহর প্রিয়তম পয়গম্বর, নবীদের সরদার, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী, মরু মক্কার আবে জমজম অধিপতি, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার লাল, মরু দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুনাহগারের ত্রাতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সখা, পায়কারে সিদ্ক সফা, আফতাবে নবুওয়াত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশর, সৈয়দুল বশর, আল্লাহ কে নূরে নজর, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার। ইদং জন উপস্রুত নারা সংশ্লিষ্ট বিশ্বতে ষষ্ঠী সহস্র নব নবতিং চকৌরমার স্নেহসু দদ্দোহে সম্বলে বিষ্ণু যশোষ বেদুর্বম্বুবং সুমতং মতারং কর্ণং দেশাতং ভোজরাজুবাচু নমস্তে গিরিজাত মরুস্থল নিবাসিনী ত্রিপুরাসুরনাশায় বহু মায়া পবিত্রায় নমস্তস্যৈ নমঃ নমঃ। লা ইলাহাতি পাপমিল্লা ইলা পরং পাদং জন্ম বৈকুণ্ঠ অপনীত জপি নাম মুহাম্মাদাং, জপি নাম মুহাম্মাদাং, জপি নাম মুহাম্মাদাং। সেই আমিনার দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu ta'ala alayhi wa sallam, the moments of psychological for the rise of our religious and national leader, greatest teacher in this world, সারা বিশ্বের স্বনামধন্য জগৎগুরু মুহাম্মদ বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে প্রেরিত করা হয়েছে। আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, শিক্ষক হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। সেই নবীজির রওজায়ে আতহারে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শহীদ পয়গম্বরের উপরে লক্ষ কোটি দরুদের নজরানা হাদিয়া পেশ করি। আনোয়ারুল উলুমের আমিনা থেকে একবার দরুদের হাদিয়া সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রওজা পাকে লক্ষ কোটি শান্তির ধারা অনবরত বিরাম বর্ষিত করুন। সকলে প্রাণ ভরে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চস্থ বিদগ্ধ সুধীজন, মঞ্চে চাঁদের হাট লেগেছিল, বঙ্গের বিখ্যাত আলিমে দ্বীনদের আগমন ঘটেছিল, যাদের পায়ের ধুলো আমাদের কাছে সুরমা কাজল, পুষ্প রেণু, ফুলের পরাগের মতো দামি, সেই সমস্ত বুজুর্গানে দ্বীন, উল্লেখযোগ্য আলিমে দ্বীন, উত্তরবঙ্গের সব থেকে শিরোতাজ ওলামাকুল শিরোমণি জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব দামাত বরকাতুম আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা মিনা যালাল ফিল মাকাল
আমার পূর্বে বক্তব্য করছিলেন, আমি তার ছাত্র তুল্য, আর আমি আমার এখানকার আসাতে কেরামদের একজন ভাই ও বন্ধু। আমুক্তা শোনানোর নিয়ত করে আপনাদের সম্মুখে দিনের কিছু কথা শ্রবণে করানোর উদ্দেশ্য নিয়ে লালসা অভিলাষে এখানে আগমন ঘটেছে। আমি অনারেবল রেসপেক্টেবল গেস্ট অ্যাট ফার্স্ট, মানে এখানে সফর আমার কুচবিহার জেলার। Anyhow, come to the point. I am talking about it matter very seriously, so attention please. সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, সকলের কাছে একটু অ্যাটেনশন চাইছি, আন্তরিকতা চাইছি। যদি কিছু সময় সুযোগ দেন তাহলে কিছু আলাপ আলোচনা করবে ইনশাল্লাহ। সময় দেবেন ইনশাল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মুখবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী অনুসন্ধিত সত্তানেশ জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন, উষ্ণ অভ্যর্থনা, সাদর সম্ভাষণ, সাধুবাদ, মোবারকবাদ, আশীর্বাদ, শ্রদ্ধাঞ্জলি ও সালাম জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে উপবিষ্টা ধার্মিকা মমতাময়ী অলক্ষ্যে আড়ালে আবডালে বসে থাকা দিন দরদি আম্মা জানেরা, মা ও বোনেরা, তাদেরকে আমি জানাচ্ছি অকৃত্রিম নির্ভেজাল শ্রদ্ধা সাধুবাদ। আল্লাহ আজকের এই মজমাকে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আর কোরআন পড়বার জন্য একটা দরজগাহ দিয়েছেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই মাদ্রাসার প্রেক্ষাপট, এই মাদ্রাসার শানে নুজুল ও শানে উরুদ আছে। এই মাদ্রাসা তৈরি করেছিলেন স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিমে। এই মাদ্রাসার যিনি ফাউন্ডার, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার যিনি সর্বপ্রথম স্টুডেন্ট, তিনি হলেন তিনি হলেন আউয়ালুল বাশার, হযরতে আদম আলাইহিস সালাম। এই মাদ্রাসার বছর শেষে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যারা ক্যান্ডিডেট ছিলেন তারা হলেন সমস্ত ফেরেশতা। এই মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার পরে যিনি ফার্স্ট হয়েছিলেন, তার পুরস্কার হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন প্রতিনিধিত্ব করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সব কিছু শিখিয়েছিলেন, আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন। আর তারপরে শেখানোর পরে স্টুডেন্টদেরকে জমা করেছিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদেরকে কোশ্চেন পেপার দিয়েছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন উত্তর দাও। ফেরেশতারা বলেছিলেন আই হ্যাভ নো এনি ইনফরমেশন অ্যাবাউট ইটস নেচার। ও মাই লর্ড, ও আমাদের প্রতিপালক আল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, উই হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট ইটস ম্যাটার। আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কোশ্চেন পেপার দিলেন। আদম আলাইহিস সালাম সব কিছু জানিয়ে বুঝিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে, সাপোজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আল্লাহ আদমকে বলেন, আদম তুমি তো চাকরি পরীক্ষায় ফার্স্ট হলে, কিন্তু জান্নাতে চাকরি করবার জায়গা নেই, ভ্যাকান্সি নেই, তোমাকে যেতে হবে দুনিয়াতে। তাই স্বামী স্ত্রী দুজনে দুনিয়াতে চলে এসেছিলেন। ওই মাদ্রাসার পড়ুয়া, ওই মাদ্রাসার স্টুডেন্টস আদম আলাইহিস সালাম, ওই মাদ্রাসা কনভার্ট হলো, ওই মাদ্রাসা গারে হিরাতে এলো। জিবরিল আমিন রাসূলের আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে এলেন। প্রথম তালিম, প্রথম সবক, এট ফার্স্ট লেসন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যে রব আপনাকে বানিয়েছেন। ওই মাদ্রাসা ওখান থেকে চলে এলো। মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসার ফাউন্ডার, একটা বারান্দা ভাড়ায় নিলেন দারে আরকাম। মক্কার বুকে মাদ্রাসা তৈরি হলো, দার আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারান্দা। টিচার চলে গেলেন মদিনায়, ওই মাদ্রাসা তৈরি হলো মসজিদে নববীর সামনে আসহাবুস সুফফা চত্বরে। ওই মাদ্রাসা ওখান থেকে চলে এলো, একটার পর একটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। নিয়ে এসছেন কারা? আমার কাছে কোরআন শুনিয়েছেন, আমাকে হাদিস শুনিয়েছেন আমার ওস্তাদে মুহতারাম, এশিয়া মহাদেশের বিখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত শেখুল হাদিস জনাব মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ইব্রাহিম
ইব্রাহিম বালিয়াবি রহমতুল্লাহ আলাইহি আর তার উস্তাদ হযরতে শেখুল ইসলাম হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ তিনি যার কাছ থেকে হাদিস ও কোরআন পেয়েছেন আব্দুল গনি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবু তাহের মাদানী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আহমদ আল-কুশাশি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আহমদ আশ-শানবী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ মুহাম্মদ বিন আহমদ আর-রামালি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ জাইনুদ্দিন জাকারিয়া আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল-আসকালানি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি তার উস্তাদ হযরত আলী ইবনে হুসাইন আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবুল আব্বাস আল-হিজাজি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ হযরত আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ হুসাইন আল-আলী আদ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ হযরত আবু আব্দুল্লাহ আল-ফরাবরি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল-বুখারী আল-ওয়ারদিসবাত আল-জুফি আল-ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ হযরত আহমদ ইবনে আশশাব বা ইশকাব রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ মুহাম্মদ বিন ফুজাইল রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ তিনি যার কাছ থেকে কোরআন ও হাদিস পেয়েছেন তিনি হলেন হযরত আবু যুরা তিনি হচ্ছেন হযরত ওমর ইবনুল কাকা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ হযরত আবু যুরা রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা কোরআন পেয়েছেন হাদিস পেয়েছেন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না সম্মানীয় সুপ্রিয় উপস্থিতি মাদ্রাসা কায়েম করলেন আল্লাহ তালবে ইলম ছিলেন আদম আলাইহিস সালাম ফেরেশতারা ওই মাদ্রাসা চলে এলো গারে হিরাতে মক্কা মুকাররমায় দারে আরকাম ওখান থেকে চলে এলো মদিনা মুনওয়ারা সাবু সুফা ওখান থেকে এই পর্যন্ত মাদ্রাসা ছড়িয়ে পড়েছে এই মাদ্রাসার ভিত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে রেখেছেন আর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সম্মানীয় সুধী এই মাদ্রাসার তালবে ইলম হযরতে হামজা এই মাদ্রাসার তালবে ইলম হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীতে এই মাদ্রাসার স্টুডেন্টস ছড়িয়ে রয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এই মাদ্রাসায় যে পঠনের জন্য সিলেবাস ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আই কালামাল্লাহ আই কোরআনুল কারীম যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ আল্লাহর কিতাবকে যারা তেলাওয়াত করে কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর নোবেল নাটক ছেড়ে দিয়ে খোদার কোরআন পড় কোরআন শিক্ষা কর মুসলমান কোরআন শিক্ষা কর কোরআন যে সিনাতে আছে সেই সিনাকে আবাদ সিনা বলছে আর কোরআন যে সিনাতে নেই সেই সিনাকে বিরান ভূমি বলা হচ্ছে গৌড়বঙ্গের বিরান বাড়িগুলোতে সেখানে ভূত প্রেত দেব দানব বাস করে তাই যে সিনাতে কোরআন নাই সে সিনাতে কিন্তু আল্লাহর মহব্বত ইশক আল্লাহর থাকবে না সেজন্য আমাদের প্রত্যেকের অন্তরে কোরআন থাকা চাই ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক গড়ে
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আল্লাহ তাদের রুজি দিয়েছেন যেটা তার থেকে তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এটা এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসা, যে ব্যবসাতে, যে বিজনেসে কোনো খারাপই নাই, লস হয়ে যাওয়ার, নোকসান হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই, ভয় নাই। সেজন্য সুপ্রিয় উপস্থিতি আমার, আমরা সকলেই আন্তরিকতার সঙ্গে এই কোরআনকে বুকে আঁকড়ে রাখবো। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আজকে মুসলমান অবহেলিত। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আপনার বক্তব্যের পরিধি আগে বাড়াচ্ছি। চাচা ভাইপো দুজনে ফুটবল খেলা দেখতে গিয়েছেন। এখন ভাইপোর চোখ দিয়ে পানি পড়ছে। চাচা জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? তো বলছে, এই ফুটবলকে এত মার মারছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, আবার একে লাথি মেরে ভিতরে পাঠাচ্ছে, সবাই মিলে মারছে। তা বলছে, কান্নার কি আছে? বলছে, বেচারা প্রাণের ভয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, ওখান থেকে লোকজন লাথি মেরে আবার ভিতরে পাঠাচ্ছে, সবাই মিলে মারছে। তা বলছে, মার খাওয়ার এর অপরাধ আছে? বলে, কি অপরাধ? তা বলছে, ভিতরটা ফাঁকা আর ফাঁপা। 5 নম্বর বল, এই বলের ভিতরটা যদি মাটি দিয়ে পরিপূর্ণ থাকতো, তাহলে আমার আপনার মতো কেউ হাই শর্ট লাথি মারতে পারতো? সে ভাবতো যে 5 কেজি ওজন আছে, যদি মারি তাহলে আমার পাটা যাবে, ভেঙে যাবে, নষ্ট হবে। যদি পানি আপনার মাটি না থেকে যদি 5 নম্বর বলে যদি লোহা থাকতো, ওজন হতো 10 কেজি। ওই বলটা তো কেউ শর্ট মারা, হাই মারা তো দূরের কথা, কাছে কেউ যেত না। যে একবার যদি পায়ের আঙুলে পড়ে যায়, চিরজীবনের মতো অঙ্গটা হানি হয়ে যাবে, বিকলাঙ্গ হয়ে যাব, আমি পায়ের দিকতে আমার ডিসব্যালেন্স হয়ে যাবে, আমার অঙ্গ হানি হয়ে যাবে। ওই বলটার মধ্যে যদি পাথর ভরা থাকতো, তাহলে ওই বলটা কি আবার উঁচু করেও দেখতো না, ভয়ে পাশে যেত না। তো বলটা ফাঁকা আর ফাঁপা, তার কারণে পেটাই খাচ্ছে, মার খাচ্ছে। বুঝতে পারছেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করার আগে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না হাযা, এই কোরআনকে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতা, কোরআনে কারীম পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, পৃষ্ঠা নম্বর শেষ, বাম দিকের পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখান থেকে 1-2 লাইন উপরে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআ, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তো তোমরা দেখতে পাহাড় এর ভারিত্বর ভয়ে, এর গুরুত্বর ভয়ে, এর মহত্বর ভয়ে, এর শ্রেষ্ঠত্বর ভয়ে, এর অনারেবল রেসপেক্টেবল হওয়ার ভয়ে সে কাঁপতো, তার মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যেত, থরথরানি তার মধ্যে এসে যেত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারা নম্বর 2, সূরার নাম সূরা আহজাব, পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, পৃষ্ঠা নম্বর 6। কোরআন খুলতে নেই কোনো ভয়। ডান দিকের পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, ইন্না আরাদনাল আমানাতা আল কুরআন, এই কোরআনকে আমি আমানত হিসাবে রাখতে চেয়েছিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামা, আসমানকে, আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। প্রথম আসমান ফাইদুম, দ্বিতীয় আসমান রুকাইয়া, তৃতীয় আসমান পরপর জাতিম, একটার পর একটার পর একটা নাম আছে। প্রথম আসমান আপনার সিলভারের সাদা শুভ্র রূপ দিয়ে বানানো, দ্বিতীয় আসমান আরো মজবুত স্বর্ণ দিয়ে বানানো, তৃতীয় আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো মজবুত ধাতু দিয়ে বানিয়েছেন। এইভাবে মজবুত ধাতু দিয়ে 7টা আসমান বানানো। ওই 7টা আসমানকে ইন্না আরাদনাল আমানাতা, জালালাইন শরীফের হাসিয়াতে 1 নম্বর পারার ব্যাখ্যা বিশ্লেষণে যেখানে আল্লাহ বলেছেন যে সাবআ সামাওয়াত, আমি 7টা আসমান বানিয়েছি, ওইখানে জালালাইনের হাসিয়াতে 7টা আসমানের নাম এবং 7টা আসমান কি দিয়ে বানানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেখানে হাদিসে পাকের বরাত দিয়ে মুহাশশি টিকা লেখা যিনি লেখক তিনি আপনার উল্লেখ করেছেন। এনি হাউ কাম টু দ্য পয়েন্ট। সম্মানীয় ভাই, পয়েন্টের কথা বলা যাক।
তো ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, সপ্তম আসমান সামাওয়াত। সামাওয়াত আর সামাওয়াত শব্দের মধ্যে 7টা অক্ষর আছে। as-samawat, as-samawat 7টা শব্দ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাই কোরআনকে নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে না গায়ের মুসলিম হেদায়েত পাচ্ছে। কোরআনে কারীমে ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ অন্যদের হেদায়েত দিচ্ছে, আর আমাকে আপনাকে ইনশাআল্লাহ মুসলমান বানিয়েছেন, হেদায়েত দেবেন না? ইনশাআল্লাহ দেবেন। আমাদের হেদায়েতের জন্য তো কোরআন পাঠিয়েছে। সম্মানীয় ভাই আমার, কোরআনে কারীম দেখেন শুরুতেই সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা তো সূচনা নয়, সূরা ফাতিহা হচ্ছে দা ওপেনিং। সূরাতুল ফাতিহার ইংলিশ ট্রান্সলেশন দেখবেন দা ওপেনিং, মানে সূচনা, উপক্রমণিকা, ভূমিকা, মুখবন্ধ, যাকে আপনার উর্দুতে বলে কিতাবচা, মানে এই কিতাবের শুরুতে কি হবে তার মুখবন্ধ। তো তারপরে শুরু হচ্ছে কোরআনে কারীম আলিফ লাম মিম থেকে। তো আলিফ লাম মিমটা যেমন লেখা, আর এই আম্মা পড়ায় 29 নম্বর পড়ায় সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই দিকের আলামটা যেমন লেখা আর প্রথমে আলিফ লাম মিমটাও তেমন লেখা। তাহলে এইখানে আলাম পড়লে হবে না, আর ওখানে আলিফ লাম মিম কাইফা ফাআলা এটা পড়লে হবে না। তো সম্মানীয় ভাই আমার, এখানে আলাম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আর ওখানে আলিফ লাম মিম তারা কাইফা ফাআলা পড়লে চলবে না। তাহলে প্রথমেই কেন আলাম পড়তে পারবো না, মিলিয়ে জুড়ে কেন পড়তে পারবো না? আল্লাহ বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিলেন যে কোরআনের ব্যাপারে যদি সংশয় হয়, কোরআনের ব্যাপারে যদি সন্দেহ হয়, তাহলে তোমরা আরবীয় লোক, এই কিতাবকে নাজিল করেছি আরবি ভাষায়, আরবি ভাষায় আরবীয় নবী, তোমরা শ্রোতা আরবীয়, আর নবী তোমাদের আরবি ভাষার, আর আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, আর আরবি ভাষায় তোমরা কথা বলো, গল্প বলো, হাসাহাসি করো, আরবি ভাষায় স্বামী স্ত্রী তোমরা প্রেম বিনোদন করো, আরবি ভাষায় তোমরা গান বলো, নোবেল নাটক লেখো। তো সেই আরবি ভাষার শব্দ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যদি ডবল ইয়া ধরেন আর 4 চশমি হা ধরেন তাহলে 29টা, আর যদি ডবল ইয়ার মধ্যে একটা ইয়া বাদ দেন আর 4 চশমি হা কে বাদ দেন তাহলে 27টা, আর ডবল ইয়ার মধ্যে একটা ইয়া বাদ দিলে 28টা। তাহলে এই আরবি অক্ষর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত তোমাদেরও 27টা অক্ষর পুঁজি, আর আমি কোরআন বানিয়েছি, কোরআন পাঠিয়েছি, কোরআন জিবরিল আমিন মারফতে নবীর কাছে, ওটারও 27টা অক্ষর পুঁজি। সুতরাং আমার এই কোরআনকে নিয়ে তোমাদের যদি সংশয় হয়, তাহলে কোরআনের মতো একটা কোরআন তৈরি করে নিয়ে আসো। যদি না পারো ফাতু বিআশারিন মিন মিসলি, কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসো। তাও যদি শক্তি সাহস না হয়, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো। ফাইল্লাম তাফআলু ফালান তাফআলু। সুতরাং আজকে যখন পারলে না, কিয়ামত পর্যন্ত কোশ্চিন কালেও পারবে না। আল্লাহর আখিরাতকে, কিয়ামতকে, আযাবকে ভয় করো, আর জাহান্নামের আগুনকে ভয় করো। তো আলিফ লাম মিম দিয়ে আল্লাহ বলতে চাইছেন যে কোরআন নিয়ে গবেষণা করো। হু উইল বি থিঙ্কার, কে ভাববে, কেন আছেন? আমরা যদি চিন্তা ভাবনা না করি, করবেটাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাবনার জন্য কোরআন দিয়েছেন, কোরআন দিয়েছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করো না। আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আর আপনার একজন ভাববে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান কেমন বানানো, উঁচু আসমান, খুঁটি নেই, খাম নেই, পিলিয়ার নেই, স্তম্ভ নেই, কিছু নেই, কেমন করে দাঁড় করালো। হাল তারা মিন ফুতুর, কোনো ফাটা নেই, ফুটো নেই, ছিদ্র নেই। ফারজিল বাসারা, দূরবীন দিয়ে দেখো, যন্ত্রপাতি দিয়ে দেখো, অত্যাধুনিক স্পেস দিয়ে দেখো, কেনেডি স্পেস সেন্টার দিয়ে দেখো, নাসার বৈজ্ঞানিককে দেখো। আমাদের ভারতীয় চন্দ্রযান 3 ল্যান্ড করেছে চাঁদের মাটিতে, যারা সেই সমস্ত পিএইচডি হোল্ডার, সেই সমস্ত স্কলারদের দেখো। ফারজিল বাসার, আবার দেখো, আবার দেখো। ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর,
আসমানে ছিদ্র পাও কিনা দেখো, দেখো না না, নো নেভার, ইট ইজ নট পসিবল। তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে, তোমার দৃষ্টি ভ্রান্ত হয়ে যাবে, আবার ফারজিল বাসারা, ফিরে আসবে তোমার দৃষ্টি তোমার দিকে, কোনো খুঁত পাবে না আসমানে। সম্মানীয় ভাই, এই আমাদের রব, সেই রব চ্যালেঞ্জ করছেন যে কোরআন দিয়েছে, একটু ভাবো, চিন্তা করো। একজন ভাববে, চিন্তা করবে, আর একজন ইবাদত করবে। ইবাদতকারীর 100 বছরের ইবাদত আর ও 2-4 মিনিটের ভাবনা, দুটো কম্পেয়ার করলে ওর নেকিটা বেড়ে যাবে। কেন? সে তো ভাবনার পরে স্বীকার করবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, রব্বুল আলামিন এগুলো তুমি বেকার বানাওনি, সবকিছু কাজের বানিয়েছো। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, হাকিমুল উম্মত, বৃষ্টি শুরু হয়ে গেছে, রাস্তা দিয়ে যেতে যেতে বৃষ্টি শুরু, একজনের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন, বলছেন স্যার ভিতরে আসুন। ভিতরে ঢুকলেন, একটা সুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ফার্নিচার যিনি বানান, বুঝতে পারছেন কি বলে ওকে, কাঠমিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি, কাঠমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, উনি ওই বাড়িওয়ালার দরজা বানাচ্ছিলেন। তো দেখে একজন আলেম মতো দেখলেন, তো আলেমকে দেখলে কারো একটু গা ফা চুলকায়, প্রশ্ন করতে ইচ্ছা হয়। আবার অনেক সরল মনা ভালো মানুষ আছে, হাত বাড়িয়ে সালাম করে, মুসাফা করে, দোয়া নেয়। তো যাই হোক, বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, থাকবে। ওলামারা বরদাস্ত করে, কিসের খাতিরে? না, আপনার এটা আপনার মাদ্রাসা চালানোর জন্য নয়। 10 টাকা বিল দিলেও আপনার নামের আগে জনাব লেখে আর শেষে সাহেব লেখে। 10 টাকা দিলেও, 10,000 টাকা দিলেও লেখে। এটা তাদের শিক্ষা দেওয়া হয়েছে যে তাদের মাদ্রাসায় ড্রেন পরিষ্কার করিয়ে, বাথরুম পরিষ্কার করিয়ে তাদের শিক্ষা দেওয়া হয়েছে। দস্তরখানে খানা খাইয়ে আর তাদেরকে 1.5 ফুট জায়গায় শুইয়ে তাদের প্র্যাকটিস করানো হয়েছে যে এইভাবে গরিবানা জিন্দেগি গুজরান করতে হয়। দস্তরখানে পড়ে গেলে খানা কুড়িয়ে খেয়ে অহংকার চুরমার করতে হয়। এজন্য আপনাকে বড় বলে সম্মান করতে, শ্রদ্ধা করতে তাদের এক বিন্দু কুণ্ঠাবোধ হয় না। তাই আপনি 10 টাকা দিলেও মাশাআল্লাহ নামের শুরুতে জনাব আর শেষে সাহেব লিখে আপনাকে থ্যাঙ্কস জানায়, আপনাকে ওয়েলকাম করে, আপনাকে সম্মান জানায়। এটা নবীর তালিমের একটা বরকত। শুধু উপস্থিতি আমার এই ওলামায়ে কেরাম আছে বলে সঠিক দিশা দিক পাওয়া যায়। যাই হোক প্রিয় ভাই সকল আমার, তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আচ্ছা হুজুর আপনি মওলানা নাকি? তা বলছে লোকে তো তাই বলে। তো বলছে আচ্ছা হুজুর এত বড় আলেম? বলে লোকে তো তাই বলে। আশরাফ আলী থানভী লোকে একাডেমি মনে করতো। বিদেশ থেকে অফ তো ডেপুটেশন ডেলিগেশন এসেছে আশরাফ আলী থানভী একাডেমিকে দেখবে। এসে দেখছেন একজন ব্যক্তি, অবাক হচ্ছেন, অবাক বিষয়, হতবাক, সারপ্রাইজ, অবাক হয়ে গেছে। আরে আপনি একজন ব্যক্তি? বলে হ্যাঁ একজন ব্যক্তি। আমরা তো ভাবতাম একাডেমি একটা অনেকগুলো ওলামাদের দল। সম্মানীয় ভাই, আল্লাহ তার দ্বারা এত কাজ নিয়েছে। তো আশরাফ আলী থানভীকে বলছে হুজুর একটা প্রশ্ন, আপনি যখন আলেম একটা প্রশ্ন করবো, বলে করো। তা বলছে এই সাধারণ মানুষ ইবাদত করবে আর এই আলেম ওলামা ঘুমাবে, এরা তাহাজ্জুদ পড়বে সাধারণ মানুষ, আর আলেম ওলামা ঘুমাবে, এদের নাকি সওয়াব বেশি, এটা কি করে হয়? তো বলছে তা তোমার প্রশ্ন? তা বলছে হ্যাঁ হুজুর প্রশ্ন। তা বলছে আচ্ছা ভাই তুমি এখন কি করছো, কাজ করছো? তা বলছে না, এই আমার বাটালিটা রাত দিচ্ছে। এই কাঠের যে কাঠ কাটার যন্ত্র আছে না, বাটালি বলে আমাদের, আপনার কি বলে জানি না। তো বাটালিটা ধার দিচ্ছে, তখন বাটালি ধার দিচ্ছে আর গল্প করছে, মানে ওটাকে তেজ করছে, ধার দিচ্ছে, ঘষছে। তা বলছে ভাই তুমি কি করছো? তা বলছে আমি বাটালি ধার দিচ্ছি, এটাকে ধার না হলে কি কাঠ কাটা যাবে? তা বলছে আচ্ছা বাড়িওয়ালার কাজ করতে এসছো, দরজা বানাতে এসেছো, তা তুমি এই সময় কি দরজা বানাচ্ছ? তা বলছে আরে মুশকিল, দরজা যদি এই কাঠ কাটার যন্ত্র যদি ধার না হয় তাহলে দরজা কি করে বানাবো? তা বলছে আমি সেটা বলছি না, তুমি দরজা বানাতে এসছো বাড়িওয়ালা, আর বাড়িওয়ালা দরজা বানানোর জন্য তোমাকে পারিশ্রমিক দেবে, তোমাকে একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে রেখেছে দরজা বানাতে হবে। তো তুমি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার যন্ত্র ধার দিচ্ছ, যন্ত্রটা কার? তা বলছে তো আমার। তা বলছে তাহলে তোমার যন্ত্র ধার দিচ্ছ, তাহলে বাড়িওয়ালার কি উপকার? বুঝতে পারছেন না? বলে আরে মশাই আপনি কি বোঝেন না, এটা যদি ধার না দিই তাহলে কাটতে কাটবো কি করে? তা বলছো আচ্ছা তাহলে তোমার কাজের যন্ত্র এই বাটালি, এটা ধার না দিলে তোমার কাজ হবে না। বলছে আর বলে আমাদের কাজ কি বলো ভাই? তা বলছে ওরা আমাদের কি কাজ? কোরআন হাদিস থেকে মসলা মাসাইল বার করবে। তা বলছে ওরা আমাদের কি যন্ত্র ভাই? বলছি কি আবার যন্ত্র? তা বলছে ওরা আমাদের যন্ত্র না হলে মসলা মাসাইল বার করতে পারে? তা বলছে তা কি বলো? তা বলছে দেখো ওলামাদের যন্ত্র হচ্ছে দিমাগ, ব্রেন,
আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, যে আমি ঘুমকে, নিদ্রাকে, সমস্ত সিস্টেমকে অফ করে দিয়ে তাদের ব্রেনকে তেজ করার জন্য, যাতে হ্যাং না করে, এজন্য আমি ঘুমকে নিয়ামত বানিয়েছি। আর এই ঘুমের মাধ্যমে তারা তাদের ব্রেনকে তেজ করে নেয়, ব্রেনকে ধার করে নেয়। তো ভাই ওলামারা যখন ঘুমায় তো ব্রেন তেজ হয়। কোরআন হাদিস থেকে মশলা বার করার যে যন্ত্র, দিমাগ, মেন্টালি ব্রেন, এই ব্রেনকে ধার করে, সতেজ করে, সক্রিয় করে, অ্যাক্টিভ করে, অ্যাক্টিভিটিসের সঙ্গে যাতে কাজ করতে পারে। তো তুমি যখন এমন ধার দিচ্ছ তোমার কাঠ কাটার সুবিধার জন্য, তো ওলামারা যখন ঘুমায়, ঘুমানোর সময়ে ওরা ওদের যন্ত্রকে ধার দেয়, পরে মশলা বার করবে। ওই একটা মশলায় তাহাজ্জুদের ফজিলত বলবে, তাহাজ্জুদের ফজিলত বললে 10,000 জন মজমাতে বসে শুনবে। আর তার কথা শুনে 500 জন যদি তাহাজ্জুদ পড়ে, তাহলে আলিম সাহেবের কথায় 500 জন তাহাজ্জুদ পড়ছে। আর দাল্লু ইলা খায়রি কাফাইলিহি, কেউ যদি ভালো কাজে ইন্ডিকেশন করে, ভালো কাজের দিকে নির্দেশনা করে, তো তার সওয়াবও যে ব্যক্তি বলে দিল তার নামায় আমলে জমা হবে। তাহলে তুমি তাহাজ্জুদ পড়বে, সাধারণ মানুষ তাহাজ্জুদ পড়বে, তার একার সওয়াব ঐকিকভাবে সে এক ব্যক্তি পাবে। আর আলিমের কথা শুনে যারা 500 জন তাহাজ্জুদ পড়বে, প্রত্যেকের সওয়াব এলআইসি হিসাবে ওনার খাতায় জমা হবে। এটা বলছেন যাদের সুবহানাল্লাহ কাজা হয়ে গেছে, পরে গিয়ে স্ত্রীর কানে কানে জোরে বলবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে আমরা যে সেখানে, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, জামাত জমিয়ত যেখানে, মার্কাজ খানকা ঈদগাহ যেখানে, বোমাবাজি লাঠি পাটি যেখানে, থাকবেন না? না থাকলে কুচবিহারের লোক, না থাকলে তৃণমূল পার্টি টিকবে কি করে? আমাদের কলকাতা থেকে সাহেবরা ঘন ঘন শুধু উত্তরবঙ্গের দিকে আসছে, কখনো ভাইপো আসছে, কখনো ভাইপোর টিম চলে আসছে। আপনারা দাওয়াত দিচ্ছেন বলেই তো আসছে, বুঝছেন না? প্রিয় ভাই আমার, আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করে নাও। আল্লাযী আত'আমাহুম মিন জু', খিদে লাগলে খাবার দেবেন, ওয়া আমানাহুম, আর ভয় পেলে তিনি নিরাপত্তা দেবেন। কে বলছেন? আল্লাহ। কে বলছেন ভাই? খিদা পেলে খেতে দেবেন কে? আল্লাহ। পেটের মধ্যে খাবার দিয়েছেন, নারীর সঙ্গে মায়ের কানেক্টিং করে দিয়েছেন, মা খেয়েছেন আপেল, আঙ্গুর, বেদানা, আর কোনো সমস্যা হলো না। সেই সমস্ত ভিতরে চলে গিয়েছে বাচ্চার খানা, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে, ভিটামিন, ক্যারোটিন, প্রোটিন, আয়োডিন পেয়েছে। বাচ্চা যখন বাইরে বার হয়েছে, নার্স ধাত্রী ওই নারীর কানেক্টটা আউট করে দিয়েছে, নারীটা কেটে দিয়েছে। বাচ্চার খিদে পেয়ে গেছে, হাউমাউ করেছে, হাঁচড় পাচড় করেছে, আর শুরু করেছে কান্না। বলেছে রব্বানা, এবার কি খাবো বলো না। উপর থেকে রব্বানা দিয়েছে সান্ত্বনা, চিন্তা তুই করিস না, একটা দরজা বন্ধ করে ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোর মায়ের স্তনের খুলে দিলাম 2টো দুধের খাজানা, তোর খাবারের অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। 2 বছর হয়ে গেছে, মা মৃদু গালে চড়িয়ে বলছে, বেটা বোকা, তোকে আর খেতে দেব না। বলছে কেন দেবে না? আল্লাহ যখন রুজি দিয়েছে। বলছে সেই আল্লাহ তোকে মানা করেছে, আর তোকে পান করা চলবে না। বলছে দলিলটা একবার শোনাও, বিনা দলিলে কথা শুনবো না। আল্লাহর কোরআন পারা নম্বর 2, সূরা নম্বর 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পৃষ্ঠার বাম দিকে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, والوالدات يرضعن أولادهن। ও দুগ্ধ দানকারিনী নারীরা, ও দুগ্ধ দানকারিনী মায়েরা, দুধ পান করানো ওয়ালি নারীরা, তোমরা তোমাদের সন্তানদেরকে দুগ্ধ দান করবে, দুধ পান করাবে। হাওলাইনি কামিলাইন, পুরো কমপ্লিট 2 ইয়ার্স, 2 বছর দুধ পান করাবে। 2 বছর হয়ে গেছে। কে বলেছে? এই কোরআনের আয়াত থেকে ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল বলেছেন। ও বাচ্চা বলছে 3 জন ইমাম বলেছে, আমার বড় ইমামটা গেল কোথায়?
তা বলছে আমি বড় ইমামের দপ্তরে যাব। অফিসে গিয়েছে, গিয়ে দেখছে বড় ইমাম নাই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বসে আছেন। বলছে দপ্তরে ইমাম সাহেব নাই। বলে ইমাম সাহেব কবরে। কি খবর আছে বলো? তা বলছে আমার মা 2 বছর হয়ে গেছে আর দুধ পান করতে দেবে না। আপনাদের কাছে কি তথ্য আছে? বলছে অবশ্যই আছে। বলে কত বছর? তা বলছে আরো 6 মাস পান করবে, অসুবিধা হবে না। বলছে শুধু অসুবিধা হবে না বললে চলবে না, মা দলিল দিয়েছে 3টি ইমাম মায়ের সঙ্গে আছে, আমার সঙ্গে যদি ইমাম সাহেব থাকে তাহলে দলিল নিয়ে বাড়ি যাবো, নতুবা যাবো না। হযরতে ইমামে আবু হানিফার দপ্তরে বসে থাকা লোকগুলো বললেন চলে যাও, অসুবিধা হবে না। আল্লাহর কোরআন বলছে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। وحمله وفصاله 30 شهرا। 30 মানে 3 আর 30 মানে 30। যে দুগ্ধ পান করা সিস্টেম, এখানে অ আতেফা আছে আর অ মাতুফ আলাইহি মিলে যদি আতফের আগের হুকুম যদি ওর উপরে লাগু হয় তাহলে সেটা একটা মশলা, আর যদি লাগু না হয় একটু ব্যাখ্যা আছে। ইমামে আবু হানিফা তো ডাইরেক্ট মশলা বলে না, অনেকগুলো মশলা ঘেটে ঘুটে ক্রিম বানায়, হালুয়া বানায়, আর আপনার ফালুদা বানায়, বানিয়ে মানুষকে দেয়। এজন্য ওটা বুঝতে পারে না যে মধ্যে কি কি কন্টেন্ট আছে। এজন্য উপর থেকে না বুঝতে পারে অনেকে চিল্লামিল্লি করে যে ঠিকঠাক বলেননি। সম্মানীয় ভাই, আবু হানিফা তো আবু হানিফা। এই জলসা শুনতে এসেছেন না আপনারা? ইমাম আবু হানিফা চাচার সঙ্গে জলসা শুনতে এসেছে। বয়স তখন কেউ বলেছেন 8 বছর, আর কেউ বলেছেন 6 সিনিন, কেউ বলেছেন আপনার 6 বছর। তো বক্তা বুক ফুলিয়ে বলছে কলকাতা থেকে এসেছি, সালুনি আইয়ুল হাজিরুন আম্মা শিতুম, আওয়ার অডিয়েন্স, এভরিবডি ক্যান ইউ আস্ক, I have any information about its nature? এভরিবডি ক্যান, আপনারা পারেন প্রশ্ন করতে, আমি উত্তর দেবো সব। বুক ফুলিয়ে বক্তা বলছেন, উপর থেকে রব্বানা দেখছেন, আরে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকার করা আমারই সাজে, আমি রব, আমি ছাড়া বাকি কেউ অহংকার করলে আমাকে দেখতে ভালো লাগে না। বড্ড অহংকার করছো, গরম দেখাচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইনসান করলেন। ইমামে আবু হানিফা চাচাকে বলছেন, চাচা সাল আন নামলাতি সুলাইমান আযাকারুন আম উনসা, সুলাইমানের পিপিলিকা সম্পর্কে জিজ্ঞাসা করুন, ওটা লেডিস না জেন্টস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকা, মৌমাছি, আবার কোথাও আপনার মাছি নিয়ে আলোচনা করছেন আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পিপিলিকার ঘটনা এত ভালো লেগে গেছে যে আমার একজন নবীকে হাসিয়েছে, চলো নবীকে খুশি করে দিয়েছে, ওই ঘটনা কোরআনে লিখে দেব। এজন্য নবীকে খুশি করলে, নবীদের ওয়ারিস ওলামাদের খুশি করলে কোরআনের নাম উঠে যাওয়ার মতো উল্লেখযোগ্য কাজ হয়। এজন্য আমরা ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আগামী দিনের যারা আলিম বানবে তালবিলিমদের মনে খুশি করাবো ইনশাআল্লাহ, সবাই করাবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানীয় সুদীপ, তো হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার প্লেন নিয়ে ল্যান্ড করতেন যেখানে খুশি, ওয়া শাহর গুদুহা, 1 মাসের রাস্তা আপনার অর্ধ দিনে অতিক্রম করতেন। ওনার হওয়ার সমস্ত মিনিস্টার সহ, আপনার ওয়াটার মিনিস্টার আর ফিনান্সিয়াল মিনিস্টার আর ওনার ইকোনমিক কন্ডিশনের সমস্ত দেখভাল করেনেওয়ালা সবাইকে নিয়ে প্লেনটা নিয়ে ল্যান্ড করছেন। যেখানে নামবেন, যেখানে অবতরণ করবেন, যেখানে ল্যান্ড করবেন, সেখানে ঘটনাক্রমে পিপিলিকাদের বসতি ছিল, পিপিলারা বাস করত। হযরত সুলাইমান তো উনি উপর থেকে দূরবীন নিয়ে দেখেননি যে কারা বাস করছে না করছে, উনি নামিয়ে দিয়েছেন। নেমে আসবে এই সময় একটা পিপিলিকার আওয়াজ শুনতে পেলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। কথা বুঝছেন ভাই? বক্তব্য ইতিবিক্ষিপ্ত ভাবে এদিকে ওদিকে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, বুঝলেন? আমার থলের মধ্যে সব একটা একটা করে ছাড়ছি, তারপর বক্তব্য সময় সীমা শেষ হওয়ার আগে আগে একটা করে সাপ গুটিয়ে নিয়ে থলের মধ্যে ভরবো ইনশাল্লাহ। ইতিবিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে বক্তব্য আল্লাহ স্মরণা নিয়ে দিলে অ্যাড করিয়ে দেবো। ঠান্ডা মাথায় শোনেন, ইনশাল্লাহ বুঝে আসবে। ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দাবি করবো না যে নতুন তথ্য দেবো, কোরআন 1500 বছরের আগের কথা, কিন্তু বলার মধ্যে একটু ভঙ্গিমা, বিভিন্ন জনের বিভিন্ন স্টাইল। রজনীগন্ধার একটা সুবাস, গোলাপের একটা সুবাস, আপনার চামেলি, জুই চামেলির একটা সুবাস, বেল ফুলের একটা সুবাস, বিভিন্ন ফুলের বিভিন্ন রকম রং, বিভিন্ন রকম আপনার তাদের সুবাস সুঘোষিত হয়। তো প্রিয় হাজরিন, সম্মানীয় ভাই আমার,
আমি তত্ত্বভিত্তিক কথা আপনাদের আলোচনা করতে চাইছি। এক মাদ্রাসার আঙিনায় জলসা শুনতেছে আনোয়ারুল উলুম, মাশাআল্লাহ। উলুম মানে বিদ্যা সমূহ, আর আনোয়ার মানে নূর, জ্যোতি সমূহ। তাহলে বিদ্যার জ্যোতি, বিদ্যার আলো। আলহামদুলিল্লাহ, কিছু বিদ্যা নিয়ে যাবেন না যাবেন না? আসেন। মাদ্রাসায় পড়ানো হয়, মাওলানা পড়তে গেলে কাফিয়া জমাতে একটা কিতাব, লেখকের নাম হচ্ছে এজাজ আলী আহমদ সাহেব রহমতুল্লাহ আলী, আমাদের দাদা উস্তাদ, দারুল দেওবন্দের প্রখ্যাত আরবি সাহিত্যিক। আর আপনার কিতাবের নাম হচ্ছে নাফহাতুল আরব। ওই কিতাবে হযরত লিখছেন ঘটনা, ভালো করে শুনে যান। সম্মানীয় সুধী, একটা কায়দা বুঝে যান, ফর্মুলা বুঝে যান। আমার শ্রদ্ধেয় মাওলানা সাহেব শামসুল ভাই, জি, তো মাওলানা শামসুল আলম সাহেব মাদ্রাসার ফাউন্ডার, তো উনি যদি কোনো কথা বলে তো আমাকে আরবি বলতে হবে কালা শামসুল আলম। ভাইয়ের নাম কি ভাই? জি, আলতাফ হোসেন। আমার আলতাফ ভাই যদি কোনো কথা বলেন তাহলে বলতে হবে কালা আলতাফ। আপনার নাম কি চাচাজি? জি, জনাব আলী, মাশাআল্লাহ। জনাব খালিদ, জনাব মুফতি সাইদ আহমদ সাহেব পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলা, উনি মজা করে বলতেন যে জনাবের একটা ফুল ফরম, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক আদারাইজ, মজা করার জন্য বলছে, ঘুম ছাড়ানোর জন্য বলছে, আপনি মাইন্ড করবেন না। তো জিম থেকে জাহিল, নুন থেকে নালায়েক, আলিফ থেকে আহমাদ, আর বা থেকে বেয়াকু, ইন तमाम का মজমুআ है জনাব। বাংলায় বললাম না, আঘাত পাবেন। এনি হাও, সম্মানীয় ভাই, দারুল দেওবন্দ আমাদের একজন উস্তাদ ছিলেন, উস্তাদে মুহতারাম হযরতে মাওলানা আব্দুল খালেক সম্ভলি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূর দিয়ে ভরে দিক, বলি আল্লাহুম্মা আমিন। ছাত্রদের সম্পর্কে এত সুধারণার বড় দিল, কোন ছাত্রকে কখনো গায়ের হাজিরি মানে তাকে আপনার কি বলতেন, ওকে অ্যাবসেন্ট করাতেন না। বলছেন হয়তো বাথরুমে গেছে, হয়তো পরে আসবে, এই করে তাকে হাজিরি দিয়ে দিতেন। তো যাই হোক, সব রকম নরম গরম মিশিয়ে তো আমাদের দারুল দেওবন্দ মাদারি উলুম। তো এখন উনি কোথায় কোথায় খুব মজাক করতেন ক্লাসে। তো এক জায়গায় সব ফ্ল্যাটে তো সব বাড়ির সামনে নাম লিখে রাখে, ডেজিগনেশন লিখে থাকে, কে কোন কোয়ালিটির লোক। প্রফেসর হলে প্রফেসর অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, যদি ডাক্তার হয় তো কি এমডি, না আপনার এফআরসিএস লন্ডন, না আপনার এমবিবিএস, সব লেখা থাকে। তো এক আপনার হাফ মলি সাহেব, মানে মাদ্রাসায় কিছুদিন পড়েছে কাফিয়া টাইপে পর্যন্ত, তারপর আর পড়া হয়নি কোনো কারণবশত। তো আল্লাহ ব্যবসা বাণিজ্যে লেগে গেছে, আল্লাহ অর্থবিত্ত দিয়েছে, শহরে গিয়ে কমপ্লেক্সে ফ্ল্যাট নিয়েছে। তো উনি কমপ্লেক্সে থাকেন, ফ্ল্যাটের সবাই সামনে ডেজিগনেশন লিখে রেখেছেন। তো উনি মানে একটা প্লেট, স্টিলের প্লেট, একটা ডেজিগনেশন লিখেছেন MBBS, কথা বুঝছেন? তো লোকজন এসে কলিং বেল দিচ্ছেন, স্যার আপনার চেম্বারটা কোথায় স্যার? বলছে কেন? তা বলছে এই যে আপনি যে MBBS লিখে রেখেছেন, অর্থ আছে। বলে কি? বলে এম থেকে মিয়া, বি থেকে বিবি, আর একটা বি থেকে বাচ্চা, আর এস থেকে সমেত, हम यहाँ मियाँ बीबी बच्चा समेत रहते हैं, अकेला नहीं रहता हूँ। বলে একলা আমি থাকি না, মিয়া বিবি বাচ্চা সমেত থাকি, তাই লিখেছি MBBS, মানে মিয়া বিবি বাচ্চা। ওটাকে আমাদের অন্যভাবে মা বাবার বেকার সন্তান, ওদিকে যেমন MBBS অনেক অর্থ আছে, অনেক কষ্ট আছে। সম্মানীয় ভাই, অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয়। আল্লাহ আমাদের সন্তানদেরকে যারা চেষ্টা করছে, ট্রাই করছে, এগেন অ্যান্ড এগেন, বারবার চেষ্টা করছে, আল্লাহ তাদেরকে বড় ডাক্তার বানিয়ে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিত আমার। তো জনাব সাহেব, জনাব থেকে অন্যদিকে চলে গেলাম, রুট চেঞ্জ হয়েছিল। জনাব যদি উনি বলেন তাহলে বলতে হবে কালা জানাবুন, কালা জানাবুন, কালা শামসুন, কালা আলতাফুন। আমার মা যদি পর্দার পিছন থেকে কেউ বলেন তাহলে বলতে হবে কালাত আয়েশাতু, কালাত ফাতেমাতু, কালাত আমিনাতু। তাহলে মহিলা বললে কি বলতে হবে ভাই? কালাত। আর পুরুষ বললে কলা। এখন চাচা প্রশ্ন করে দিয়েছে, চাচা বলো তো বক্তা সাহেব, যে সুলাইমান আলাইহিস সালামের ওই যে পিপিলিকা কথা বলেছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ল্যান্ড করছেন, সেই সময় একটা পিপিলিকা বলছেন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। সুলাইমান আসছে, অজনুদুহু, তার লোকজন আসছে, তোমাদেরকে পদপিষ্ট করে দেবে, তোমরা তাড়াতাড়ি করে গৃহে প্রবেশ করো, তাড়াতাড়ি করে গর্তের মধ্যে ঢুকে পড়ো। সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, শুনে ব্যথা পেলেন। আচ্ছা ভাই, আমি ধরেন এলাম আপনার বাড়িতে, তো আপনি আপনার ছেলেকে নিয়ে এসে বলছে হুজুর সালাম করো, থ্যাঙ্কস জানাও, ওয়েলকাম করো, কলকাতা থেকে এসছে, অনারেবল রেসপেক্টেবল গেস্ট, সম্মান করো। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أجرى هذه الرسوم إلى يوم الدين وأيد العلماء بالأيدي المتين ورفع درجاتهم في أعلى عليين وشهد لهم بالفلاح واليقين وعلى آله الذين قاموا بنصرة الدين القديم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আল্লাহর কাছে আমি আশ্রয় যাচি বিতাড়িত শয়তান হতে যাতে বাঁচি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিনু আমি নামে আল্লাহর অপার দয়াল যিনি অনন্ত উদার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সর্বগুণগান ও গগরিয়ান তমাম বিশ্বপতি অতি দয়াবান করুণা নিধান সীমাহীন তব প্রীতি মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন করি বন্দনা চাহি প্রার্থনা ছাড়ি সকল দুয়ার বিচার দিবসের প্রভু সকলের চাহি করুণা তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম সহজ সরল যে পথে সকল আউলিয়া আম্বিয়া চলিয়া ধন্য লভিছে পুণ্য সে পথ দাও বলিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যে পথে তব চির অভিশপ্ত পথভ্রষ্টের দল যেন কোনো মতে চলি না সে পথে সৎ পথে রেখো অবিচল সবাই বলি আল্লাহুম্মা আমিন وقال تعالى في مقام آخر إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى في شان حبيبه تشريفا وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, আমরা সর্বাগ্যের সর্বপ্রথম আমাদের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের চির অক্ষয়, চির অব্যয়, চিরন্তন সত্য অনাদি অনন্ত পরম প্রভু আল্লাহ, যিনি দুলাকে ভুলাকে সদা সর্বদা বিরাজিত বিরাজমান, যিনি হাইয়ুল কাইয়ুম, চির অক্ষয়, চির অব্যয়, চিরঞ্জিত, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা যাকে স্পষ্ট করতে পারে না, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর, স্বামী স্ত্রী দুজনা একে অপরকে টাচ করে শুয়ে থাকে, স্বামী ঘুম না এলে কি চিন্তা করে স্ত্রী জানে না, আর স্ত্রী কি জেগে জেগে ভাবে স্বামী বুঝতে পারে না, কিন্তু দুজনের না বলা কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার আপনার রব, মালিক, খালিক আল্লাহ, তিনি আমাদের রব্বানা। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, সেই পরম প্রভু আল্লাহ তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্ত ভাবে, হৃদয়ের গভীর গহন থেকে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে সকলে তারই শেখানো বাক্যে স্বতঃস্ফূর্ত ভাবে কালিমাত শুকর আদায় করি, সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ, যিনি চন্দ্র সূর্যের মালিক, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পশ্চিম আর পূর্ব প্রান্তের মালিক, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, দুই পূর্ব পশ্চিম প্রান্তের মালিক। কুচবিহার থেকে যখন সূর্য আপনার ডুবে যায়, অস্তমিত হয়, আপনার পড়ন্ত বেলায় গধূলি লগ্নে সূর্য যখন পশ্চিম দিগন্তে চলে যায়, আল্লাহর কাছে সেজদা করে আগামী দিনে আবার কুচবিহারে আসবে কিনা পারমিশন চায়। এমনি ভাবে আপনার মালদা জেলা থেকে যখন সূর্য ডুবে পশ্চিম দিকে অস্তমিত হয়, আবার সেজদা করে আল্লাহর কাছে পারমিশন চায় যে গত আগামীকাল আর্লি মর্নিং এ প্রভাত কালে সকালবেলা মালদা জেলায় উদিত হব কি হব না। সেই রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, সমস্ত পূর্ব এবং পশ্চিমের মালিক যিনি আল্লাহ, হু তারমিন্দ্র মহা সুরেন্দ্র, অল্লাং জ্যৈষ্ঠং স্রষ্টং পরং পূর্ণং, ওয়াল্লাহ সাল্লাল্লাহু বরস্য আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকং আল্লাহ বুকানির খাতকামো নমস্তেশাই নমঃ নমঃ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড়, আমার আপনার মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবারু মিন কুল্লি শাই, সব থেকে বড়, গ্রেটেস্ট। All praise is due to Allah. In the name of Allah, the most gracious, the most merciful. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের যিনি সমস্ত জাহানের প্রতিপালক। আর রহমানুর রহিম, the most gracious, the most merciful, মালিক ইয়াউমিদ্দিন, the Lord of last judgment day, বিচার দিবসের যিনি মালিক, সেই রব্বুল আলামিন যিনি আমার আপনার রব, যিনি আমার আপনার খালিক, আমার আপনার মালিক আল্লাহ। সূর্য যার সামনে সেজদা করে, ও ভাই সূর্য কত বড়! আমাদের পশ্চিম বাংলা এত বড় যে দ্রুতগামী ট্রেন সেখানেও সফর করে সওয়ার হয়ে এক অর্ধবেলা নয়, বরং পুরো 12টা ঘন্টা লেগে যায়। আর এই রকম পশ্চিম বাংলার মতো কতগুলো রাজ্য নিয়ে আমাদের ভারতবর্ষের মতো কতটা দেশ নিয়ে আমাদের এশিয়া মহাদেশের মতো কয়েকটা মহাদেশ নিয়ে, আর আপনার 71% ওয়াটার অ্যান্ড 29% ল্যান্ড, সর্ব মিলিয়ে এই পৃথিবীর আয়তন ভার সমস্ত সব কিছুকে এক করলে ইনক্লুডিং যোগফল যেটা হবে তার থেকে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কথা বুঝতে পারছেন ভাই? আমার কথা বুঝতে পারছেন? না পারলেও বলবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তার মানে 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের বাড়িতে চলে যায়, সূর্যের বাড়িতে জায়গা হয়ে যাবে। তো এই এত বৃহত্তর সূর্য আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেজদা করে। আজকে আপনার তারিখ হচ্ছে 30, আপনার পার হয়ে গেছে, আজকে 1 ডিসেম্বর। এই 1 ডিসেম্বরে এর আগের তারিখটা ছিল আপনার নভেম্বরের 30 তারিখ। তো 30 তারিখের নভেম্বর মাসের বেলা 10টার সময় সূর্য পূর্ব দিগন্তে যেখানে অবস্থান করছিল, আজ থেকে 1
আপনার ওয়ান সেঞ্চুরি ইয়ার্স, 100 বছর পূর্বে বেলা 10টার সময় সূর্য ঠিক ওখানে অবস্থান করেছিল। আফটার 1 সেঞ্চুরি, এরপরে 100 বছর পরেও সূর্য ঠিক নভেম্বর মাসের 30 তারিখে বেলা 10টার সময় ওইখানে অবস্থান করবে যদি কিয়ামত না আসে। এই সূর্যকে যিনি পরিচালিত করেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সেই জবরদস্ত প্রভু দয়াময় যিনি সবকিছু জানেন, সেই পরম প্রভু আল্লাহ, তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা। সেই রবকে চিনতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে না, সেই রবকে জানতে বুঝতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না, তাকে চিনতে রবীন্দ্র বিশ্বভারতীতে, রবীন্দ্র বিশ্বভারতী বিদ্যালয়ে কিংবা আপনার শান্তিনিকেতনে কিংবা ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে না। আমরা আপনারা গোয়াল ঘরে তাকিয়ে দেখলে আমাদের গোয়াল ঘরে থাকা কালো মহিষ কিংবা কালো কুচকুচে একটা গাভী, সেই গাভী খায় ধূসর কালারের খড় বা বিচুলি, আর খায় সবুজ রঙের ঘাস কিংবা সবজি আনাজ, আর তার ভিতরে লাল টকটকে রক্ত রয়েছে, আর রয়েছে অপবিত্র মূত্র আর গোবর, তার মাঝখান দিয়ে সাদা শুভ্র অত্যন্ত অতি পবিত্র স্বচ্ছ প্রিয় পছন্দনীয় সুষম খাদ্যের 6টা গুণ ক্যারোটিন প্রোটিন আয়োডিন ভিটামিন যুক্ত দুধ যিনি বার করে নিয়ে আসেন, তিনি হলেন আমার আপনার রব, মালিক, খালিক আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিনাল আনআমি লাইবরা ওয়ামিনাল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ওয়ামিনাল আনআমি লাইবরা। ইবরাতুন শব্দের অর্থ হচ্ছে স্রষ্টাকে জানবার, বুঝবার, চিনবার উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিনকে হাসিল করার, নিজের মধ্যে আত্মস্থ করার একটা মাধ্যম। ওয়ামিনাল আনআম, আনআম শব্দের অর্থ হচ্ছে ডোমেস্টিক অ্যানিমালস, মানে গৃহপালিত পশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামিনাল আনআমি লাইবরা নুসকিকুম, তোমাদেরকে পান করাই তাদের পেটের মধ্যে থেকে, মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারথিন ওয়া দামিল লাবানান খালিসা। মিন বাইনি ফারস, ফারসুন শব্দের অর্থ হচ্ছে টয়লেট। মিন বাইনি ফারস ওয়া দামিন শব্দের অর্থ হচ্ছে আপনার ব্লাড, রক্ত। তার রক্তের রং হচ্ছে রেড, লাল কালারের রক্ত। আর গোবর, পেশাব, মূত্র, পায়খানা অপবিত্র তার মধ্যে। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান 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 খালিসা। লাবানান মানে মিল্ক, খালিস মানে পিওর, পিউরিফাই, একেবারে অবিমিশ্রিত, নির্ভেজাল। লাবানান খালিসান, খালিস দুধ, খালিস আপনার মিল্ক। লাবানান খালিসান, সেই পিওর, এত সুন্দর পবিত্র দুধ এই গোবর আর পেশাবের মাঝখানে কালো কুচকুচে গাভীর ভিতর থেকে সবুজ ঘাস খায়, তার মধ্যে থেকে কে বার করে নিয়ে আসেন? যিনি বার করে নিয়ে আসেন তিনি হলেন আমার আপনার রব, খালিক, মালিক আল্লাহ। তার জন্য আরেকবার কৃতজ্ঞতা স্বীকার করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, সেই রব্বে জুল জালালের দরবারে শুকরিয়া আদায়ের পরে পরে আল্লাহর প্রিয়তম পয়গম্বর, নবীদের সরদার, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের রবি, প্রিয় নবী, মরু মক্কার আবে জমজম অধিপতি, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার লাল, মরু দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুনাহগারের ত্রাতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গুরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সখা, পায়কারে সিদ্দ ও সফা, আফতাবে নবুওয়াত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশর, সৈয়দুল বশর, আল্লাহ के नूर नजर, लास्ट एंड फाइनल मैसेंजर, ईदों जनो फसरूत नरा
সংশ্লিষ্ট বিশ্বতে ষষ্ঠীং সহস্র নব নব তিনচু কৌরমার স্নেহ হে সম্বলে বিষ্ণু যশোষুপদুর্বম্বুবং সুমতং মতারং কর্ণং দেশাতং ভোজরাজুবাচু নমস্তে গিরিজাত্মরুস্থল নিবাসিনী ত্রিপুরাসুরনাশায় বহুমায়া পবিত্রায় নমস্তস্যৈ নমঃ নমঃ লা ইলাহাতি পাপমিল্লা ইলাহ পরং পাদং জন্ম বৈকুণ্ঠ অপনীত জপিনাম মুহাম্মাদাং জপিনাম মুহাম্মাদাং জপিনাম মুহাম্মাদাং সেই আমিনার দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu ta'ala alaihi wasallam. The moments of psychological for the rise of our religious and national leader, greatest teacher in this world, সারা বিশ্বের স্বনামধন্য জগৎগুরু মুহাম্মদ বুইসতু মুআল্লিমা, আমাকে শিক্ষক হিসাবে প্রেরিত করা হয়েছে, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, শিক্ষক হিসাবে আমাকে প্রেরণ করা হয়েছে। সেই নবীজির রওজায়ে আতহারে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে শহীদ পয়গম্বরের উপরে লক্ষ কোটি দরুদের নজরানা হাদিয়া পেশ করি। আনোয়ারুল উলুমের আমিনা থেকে একবার দরুদের হাদিয়া সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার রওজা পাকে লক্ষ কোটি শান্তির ধারা অনবরত বিরাম বর্ষিত করুন। সকলে প্রাণ ভরে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চস্থ বিদগ্ধ সুধীজন, মঞ্চে চাঁদের হাট লেগেছিল, বঙ্গের বিখ্যাত আলিমে দ্বীনদের আগমন ঘটেছিল, যাদের পায়ের ধুলো আমাদের কাছে সুরমা কাজল, পুষ্প রেণু, ফুলের পরাগের মতো দামি, সেই সমস্ত বুজুর্গানে দ্বীন, উল্লেখযোগ্য আলিমে দ্বীন, উত্তরবঙ্গের সব থেকে শিরতাজ ওলামাকুল শিরোমণি জনাব হযরত মাওলানা আব্দুল বারী সাহেব দামাত বরকাতুম আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা মিনা যালাল ফিল মাকাল আমার পূর্বে বক্তব্য করছিলেন। আমি তার ছাত্র তুল্য, আর আমি আমার এখানকার আসাসেদায়ে কেরামদের একজন ভাই ও বন্ধু। আমুক্তা শোনানোর নিয়ত করে আপনাদের সম্মুখে দিনের কিছু কথা শ্রবণে করানোর উদ্দেশ্য নিয়ে লালসা অভিলাষে এখানে আগমন ঘটেছে। আমি অনারেবল রেসপেক্টেবল গেস্ট এট ফার্স্ট, মানে এখানে সফর আমার কুচবিহার জেলায়। Anyhow, come to the point. I am talking about it matter very seriously, so attention please. সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, সকলের কাছে একটু অ্যাটেনশন চাইছি, আন্তরিকতা চাইছি। যদি কিছু সময় সুযোগ দেন তাহলে কিছু আলাপ আলোচনা করবেন ইনশাআল্লাহ। সময় দেবেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মুখে রুষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়সী অনুসন্ধিত সত্তানেশ জ্ঞান পিপাসু শ্রোতাবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন, উষ্ণ অভ্যর্থনা, সাদর সম্ভাষণ, সাধুবাদ, মোবারকবাদ, আশীর্বাদ, শ্রদ্ধাঞ্জলি ও সালাম জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে উপবিষ্টা ধার্মিকা মমতাময়ী, অলক্ষ্যে আড়ালে আবডালে বসে থাকা দিন দরদি আম্মা জানেরা, মা ও বোনেরা, তাদেরকে আমি জানাচ্ছি অকৃত্রিম নির্ভেজাল শ্রদ্ধা সাধুবাদ। আল্লাহ আজকের এই মজমাকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় ভাই আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, আর কোরআন পড়বার জন্য একটা দরজগাহ দিয়েছেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই মাদ্রাসার প্রেক্ষাপট, এই মাদ্রাসার শানে নুজুল ও শানে উরুদ আছে। এই মাদ্রাসা তৈরি করেছিলেন স্বয়ং রব্বুল আলামিন আরশে আজিমে। এই মাদ্রাসার যিনি ফাউন্ডার, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার যিনি সর্বপ্রথম স্টুডেন্ট, তিনি হলেন তিনি হলেন আউয়ালুল বাশার, হযরতে আদম আলাইহিস সালাম। এই মাদ্রাসার বছর শেষে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার যারা ক্যান্ডিডেট ছিলেন তারা হলেন সমস্ত ফেরেশতা। এই মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার পরে যিনি ফার্স্ট হয়েছিলেন, তার পুরস্কার হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন প্রতিনিধিত্ব করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5 বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সব কিছু শিখিয়েছিলেন।
আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন, আর তারপরে শেখানোর পরে স্টুডেন্টদেরকে জমা করেছিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদেরকে কোশ্চেন পেপার দিয়েছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন উত্তর দাও। ফেরেশতারা বলেছিলেন আই হ্যাভ নো এনি ইনফরমেশন অ্যাবাউট ইটস নেচার। ও মাই লর্ড, ও আমাদের প্রতিপালক আল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, উই হ্যাভ নো ইনফরমেশন অ্যাবাউট ইটস ম্যাটার, আমরা এ ব্যাপারে কিছুই বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কোশ্চেন পেপার দিলেন, আদম আলাইহিস সালাম সব কিছু জানিয়ে বুঝিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে, সাপোজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আল্লাহ আদমকে বলেন, আদম তুমি তো চাকরি পরীক্ষায় ফার্স্ট হলে, কিন্তু জান্নাতে চাকরি করবার জায়গা নেই, ভ্যাকান্সি নেই, তোমাকে যেতে হবে দুনিয়াতে। তাই স্বামী স্ত্রী দুজনে দুনিয়াতে চলে এসেছিলেন। ওই মাদ্রাসার পড়ুয়া, ওই মাদ্রাসার স্টুডেন্টস আদম আলাইহিস সালাম, ওই মাদ্রাসা কনভার্ট হলো, ওই মাদ্রাসা গারে হিরাত এলো। জিবরিল আমিন রাসূলের আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে এলেন। প্রথম তালিম, প্রথম সবক, এট ফার্স্ট লেসন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন রবের নামে যে রব আপনাকে বানিয়েছেন। ওই মাদ্রাসা ওখান থেকে চলে এলো। মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাদ্রাসার ফাউন্ডার, একটা বারান্দা ভাড়ায় নিলেন দারে আরকাম। মক্কার বুকে মাদ্রাসা তৈরি হলো, দার আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারান্দা। টিচার চলে গেলেন মদিনায়, ওই মাদ্রাসা তৈরি হলো মসজিদে নববীর সামনে আসহাবুস সুফফা চত্বরে। ওই মাদ্রাসা ওখান থেকে চলে এলো, একটার পর একটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। নিয়ে এসছেন কারা? আমার কাছে কোরআন শুনিয়েছেন, আমাকে হাদিস শুনিয়েছেন আমার ওস্তাদে মুহতারাম, এশিয়া মহাদেশের বিখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত শাইখুল হাদিস জনাব মুফতি সাঈদ আহমদ পালনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ইব্রাহিম ওয়ালিয়াবি রাহমাতুল্লাহ আলাইহি, আর তার ওস্তাদ হযরতে শাইখুল ইসলাম হযরতে হোসেন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ কাসিমুল উলুমি ওয়াল খায়রাত হযরত মাওলানা কাসিম নানবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ তিনি যার কাছ থেকে হাদিস ও কোরআন পেয়েছেন আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবু তাহের মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ইব্রাহিম আত-তানুখি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আল-কুশাশি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ আশ-শান্নবী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ মুহাম্মদ বিন আহমদ আর-রামালি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ জাইনুদ্দিন জাকারিয়া আল-আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল-আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি, তার উস্তাদ হযরত আলী ইবনে হুসাইন আদ-দাউদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল আব্বাস আল হিজাজি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হযরতে আবুল ওয়াক্ত আস-সিজজি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হুসাইন আল আলী আব জুবাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ হযরতে আবু আব্দুল্লাহ ফরাবরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম আল বুখারী আল ওয়ারদিস বাতা জুফি আল ইয়ামানি রাহমাতুল্লাহ